বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের দাবিদার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা মুক্তিযুদ্ধকে নিজেদের দলীয় কর্তৃত্বে নিয়ে দেশকে একটি অপশাসনের মধ্যে রেখেছিল গত 15-16 বছর, তারা এখানেই শতাধিক মানুষ, অসংখ্য মানুষকে মাটি চাপা দিয়েছে, নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং এখানে রায়ের বাজারে আমরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এসেছি। একই সাথে আমরা এখন রায়ের বাজারে যেই স্থানটিতে অবস্থান করছি, সেখানে 24 জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ কর্তৃক নির্মমভাবে নিহত যারা আছেন তাদের অনেকেই এখানে গণকবর দেওয়া হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে। প্রায় 127টির মতো গণকবর চিহ্নিত করা গেছে, আরো থাকতে পারে, এবং প্রায় প্রতিটি 3 থেকে 4টি লাশ আছে বলে ধারণা করা যাচ্ছে। আমরা এখানে এসেও আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি, দোয়া করেছি। 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী যে আক্রোশ নিয়ে বুদ্ধিজীবীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, যাকে স্মরণ করতে রায়ের বাজারে আমরা প্রতি বছরই আসি। সেই রায়ের বাজারেই আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের দাবিদার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা মুক্তিযুদ্ধকে নিজেদের দলীয় কর্তৃত্বে নিয়ে দেশকে একটি অপশাসনের মধ্যে রেখেছিল গত 15-16 বছর, তারা এখানেই শতাধিক মানুষ, অসংখ্য মানুষকে মাটি চাপা দিয়েছে, নির্মমভাবে হত্যা করে। অর্থাৎ 71-এর পরবর্তী 71-এর যে লড়াই আমাদের এই জনগোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সেই লড়াইয়ের ধারাবাহিকতাই 24। 71-এর হানাদারদের ধারাবাহিকতাই গত 15-16 বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন, এবং 71-এর মুক্তিযোদ্ধাদের যে সত্যিকার আকাঙ্ক্ষা, এই জনগোষ্ঠীর যে সত্যিকার আকাঙ্ক্ষা, যারা দলীয় সংকীর্ণতার বাইরে গিয়ে কৃষক, শ্রমিক, আমরা মনে করছি যে এখানে আসলে আমলাতান্ত্রিক জটিলতাকে অত্যধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে এখানে যে গণকবরগুলো আছে, এখানে যারা শায়িত আছেন তাদের ডিএনএ পরীক্ষা করে লাশগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া, তাদের মৃতদেহ, এটা অত্যন্ত জরুরি। এই কাজ করার জন্য এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে তাদের যথেষ্ট পরিমাণ সক্ষমতা আছে ডিএনএ টেস্ট করার। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই ধরনের, যেহেতু এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট, গণহত্যা, সেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় পড়ে। তো এই জায়গা থেকে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো, তারা নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা করছে কিনা, এটা নিয়ে আসলে সন্দেহ প্রকাশ করার অবকাশ আছে। এবং যে আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে এই ধরনের ব্যাপারগুলো ঘটে থাকে, আমরা মনে করি যে এটি ন্যায় বিচারকে ব্যাহত করছে, প্রলম্বিত করছে, এবং আমরা জানি যে বিচার প্রলম্বিত হওয়া মানে বিচার না হওয়া। তাই আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই, অবিলম্বে এই শহীদদেরকে চিহ্নিত করে তাদের পরিবারের কাছে ফেরত দিতে হবে, এবং তাদেরকে হত্যাকারী যারা আওয়ামী ফ্যাসিস্ট দোষর, তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাঠে থাকবে, এবং সরকারে আমাদের যারা আছেন, আমরা আশা করব তারাও সরকারের আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে গিয়ে এই কাজগুলো অতি দ্রুতই সমাধান করবেন। আজকে আমাদের 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই লক্ষ্যে আমরা এখানে রায়ের বাজার এবং মিরপুরে গিয়েছিলাম। আমরা ওখানে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করেছি, এবং এই জায়গায় বিশেষ করে আমরা যে জায়গাটি এখন দাঁড়িয়ে রয়েছি, এখানে আমাদের জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, তাদের মধ্য থেকে এখানে একটি গণকবর পাওয়া গিয়েছে, যেখানে আমরা জানতে পেরেছি 127টি গণকবর। এখানে আমাদের অসংখ্য শহীদ ভাইরা রয়েছেন, এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজখবর আমরা পাইনি, তাদের পরিবার শনাক্ত করতে পারিনি, বেওয়ারিশ হিসেবে এখানে দাফন রয়েছেন। আমরা যে বিগত সরকার আমাদের উপর নির্মমতা, একটি ফ্যাসিস্ট সরকার ছিল, একটা পাশবিকতা আমাদের উপর চালিয়েছিল, এর সবচেয়ে বড় উজ্জ্বল দৃষ্টান্ত এখানে আমাদের সামনে। এখনো আমাদের একটি মা রয়েছেন, সে অজরে কান্না করতেছেন, এখনো পর্যন্ত তার ছেলের লাশ পায়নি। কত একটি অমানবিক নির্যাতন! আমরা এমন একটি দেশে বসবাস করেছি, সন্তান খুন হয়েছে, হত্যা হয়েছে, শহীদ হয়েছে, আমরা লাশটি পর্যন্ত পাইনি। এমন নির্মমতা, পাশবিকতা, অমানবিক আচরণ আমরা বাংলাদেশে আর কখনো দেখতে চাই না।